নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, আমি জ্ঞানী এই কারণেই যে আমি জানি আমি কিছুই জানি না। সক্রেটিসের এই মহাবাক্য আপাতত থাক, কিন্তু আজকের খবরের কাগজে একটি প্রথম পৃষ্ঠার শিরোনাম পড়ে দেখে ভারী আহ্লাদ হলো। কেননা আজকের সময়ে আমরা তো সবাই এক একজন সবজান্তা গামছাওয়ালা মহাজ্ঞানী। আমাদের জানার বোঝার কিছু শেষ নেই, সব জানতাম। এই আমিত্বের আস্ফালন আমাদের যা ক্ষতি করবার তা ইতিমধ্যেই করেছে, আগামী দিনে আরও করবে। কিন্তু আজকের খবরের কাগজে দেখছি, শিরোনামটা বলছিলাম আপনাদের, যে একটা প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে, উনি সব জানতেন, আমি অল্প জানি। উনি সব জানতেন, আমি অল্প জানি। বলছেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী পূর্বতনের উদ্দেশ্যে। দেখুন, গত 15 বছর ধরে এই ওনার পূর্বতন মুখ্যমন্ত্রীর সব জানার, সব বোঝার যে পরিণাম মানুষ সহ্য করেছে এবং যা ঘটেছে, তার যা প্রতিদিনকার ঘটনাক্রম আজকে নতুন সরকারের সৌজন্যে উঠে আসছে, তাতে বোঝা যায় সব জানা, সব বোঝার কি ভয়ঙ্কর পরিণাম। আজকে বর্তমান মুখ্যমন্ত্রীর এই যে কথা, নিশ্চিত করে একটা আশার আলো তো জোগায়। উনি সব জানতেন, আমি অল্প জানি। সব জানি না, জানা দরকার, বোঝা দরকার, শোনা দরকার। একটি অনুষ্ঠানে তিনি এই শোনা, বোঝা, জানা যে কতখানি দরকার, অন্যের মতামত গ্রহণের যে কতখানি মূল্য, এ তিনি অকপটে জানিয়েছেন। ভালো কথা, অতি উত্তম। কিন্তু এই সঙ্গে বলবো, এখন তো সবে সরকারটা এসেছে, ঢের দিন বাকি। আগামী দিনগুলোতে এই যে আমরা যে সময় নতুন করে একটা নতুন বাতাস বইছে, সেখানে এই সব কিছু না জানা, সব কিছু না বোঝা এবং অন্যকে সম্মাননা জানানো, শ্রদ্ধা জানানো এবং অন্যের কাছ থেকে জানা বোঝা,
একটা কল্যাণকর, একটা কল্যাণকামী, মানুষের জন্য মঙ্গল চিন্তা এবং কাজের মধ্যে দিয়ে তার প্রতিফলন, এটা আমরা যতই দেখতে পাব ততই ওর এই সাধু কথাগুলোর প্রতিফলন বুঝব। আমি একটু আপনাদের পড়ে দিই সামান্য একটু অংশ, যেখানে এই হেডলাইনটি, এই শিরোনামটি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি কারো মতামতের তোয়াক্কা করতেন না। তাঁর সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। তাঁর মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের একাংশের মধ্যেও একান্তে একই মনোভাব টের পাওয়া গিয়েছে। মাস দুয়েক আগে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে শুভেন্দু অধিকারী সেই সংস্কৃতি বদলের বার্তা দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন তাঁর সরকার চলবে আমি নই আমরা। ভারী ভালো লাগে এমন কথা ভাবতে শুনতে, আমি নই আমরা। এ তো শুধু একটি সরকার পরিচালনার ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তি জীবনেও এই আমিত্বের ঘনঘটা বারবারন্ত নিয়ত দেখতে পাই। কিন্তু তা যদি আমরা হয়ে যায়, সকলকে নিয়ে সংঘবদ্ধভাবে একটা ভালো কিছু করবার ভাবনা স্বীকৃতি থাকে, এর চাইতে তো আহ্লাদের কথা আর কিছু হতে পারে না। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা নিয়মিত যারা কথাকুঞ্জ শুনছেন, মন দিয়ে শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, তাদের জন্যই বলছি, অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।